আমেরিকায় 1893 খ্রিস্টাব্দে 31শে মে স্বামীজি বোম্বাই থেকে সমুদ্র যাত্রা করলেন। সিংহল, সিঙ্গাপুর, হংকং, চীন ও জাপানের নানা বন্দরে জাহাজ দাঁড়ালো। এই সমুদ্রযাত্রা স্বামীজি খুবই উপভোগ করলেন। জাহাজ এরপরে গেল কানাডার ভ্যাঙ্কুভারে। ভ্যাঙ্কুভার থেকে স্বামীজি শিকাগোর উদ্দেশ্যে ট্রেনে রওনা হলেন। ট্রেনে মিস স্যানবর্ন নামে এক ধনী অভিজাত মহিলা স্বামীজির মহিমান্বিত ব্যক্তিত্ব ও কথাবার্তায় তার প্রতি আকৃষ্ট হলেন। তিনি বললেন, যদি আপনি বোস্টনের কাছে আমার বাড়িতে অতিথি হয়ে আসেন আমি খুবই খুশি হব, আর শিক্ষিত রুচিশীল লোকেদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। স্বামীজি শিকাগোয় পৌঁছলেন খুব সম্ভবত 30শে জুলাই 1893 খ্রিস্টাব্দে। তার কাছে এ এক বিচিত্র জগৎ। বিশ্ব ধর্ম সম্মেলনের স্থান শিকাগোতে তিনি বিরাট বিশ্বমেলা দেখলেন। সেই মেলায় কত দ্রব্যের প্রদর্শন আর বিচিত্র বৈজ্ঞানিক আবিষ্কারের সমারোহ। কয়েকদিন পরে স্বামীজি বিশ্ব ধর্ম সম্মেলন সম্বন্ধে খোঁজ নিতে তথ্য কেন্দ্রে গেলেন। সম্মেলন সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পূর্বে হবে না জেনে স্বামীজি অস্বস্তিতে পড়লেন। তিনি আরও শুনলেন, কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ব্যাপারে তার কাছে কোনো পরিচয়পত্র না থাকায় ধর্ম সম্মেলনে যোগদান করাও তার পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, সম্মেলনে যোগদানের সময় আগেই অতিক্রান্ত হয়ে গিয়েছে। এটা স্বামীজির কাছে নিতান্তই এক দুঃসংবাদ। সবচেয়ে দুঃখের কথা হলো, স্বামীজির হাতের টাকাও তখন ফুরিয়ে এসেছে। সম্মেলনে যোগ দিতে গেলে তাকে তখনও প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে। অথচ টাকা ফুরিয়ে গেলে তাকে উপবাসে কাটাতে হবে। যাই হোক, স্বামীজি শিকাগো ছেড়ে বোস্টনের কাছে মিস স্যানবর্নের বাড়িতে গেলেন। তার আরও মনে পড়ল, স্যানবর্ন তাকে তাদের বাড়িতে যাবার জন্য আগেই আন্তরিক আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। তিনি আগেই শুনেছিলেন সেখানে শিকাগোর থেকে কম খরচে থাকা যায়। এই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক শ্রীযুক্ত জন হেনরি রাইটের আমন্ত্রণে স্বামীজি বস্টনের নিকটবর্তী অ্যানিস্কোয়ামের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। নানা বিষয়ে তার সঙ্গে স্বামীজির আলাপ আলোচনাও হলো। রাইটের বুঝতে তিলমাত্র দেরি হলো না যে স্বামীজি অসাধারণ পণ্ডিত। তিনি একথাও বললেন যে বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি অবশ্যই হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে সক্ষম। তখন স্বামীজি তাকে জানালেন যে সম্মেলনে যোগ দেবার মতো কোনো বৈধ পরিচয়পত্র তার কাছে নেই। উত্তরে স্বামীজির গুণমুগ্ধ অধ্যাপক রাইট বললেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে তার আলো দেওয়ার কি অধিকার আছে জিজ্ঞাসা করা একই কথা। অধ্যাপক রাইটই স্বামীজির বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেবার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দিলেন। তিনি সম্মেলনের প্রতিনিধি নির্বাচক কমিটির সেক্রেটারিকে চিঠি লিখলেন। ইনি এমন একজন বিজ্ঞ ব্যক্তি যে আমাদের দেশের সব অধ্যাপককে একত্র করলেও তারা এর সমকক্ষ হবেন না। তিনি স্বামীজিকে শিকাগো যাবার একটি টিকিটও কেটে দিলেন। ঈশ্বরেচ্ছা পূর্ণ হচ্ছে ভেবে স্বামীজিও খুবই আনন্দ হলো। কিন্তু তিনি শিকাগোতে পৌঁছে দেখলেন ধর্ম মহাসভার জেনারেল কমিটির চেয়ারম্যান জন হেনরি ব্যারোজের ঠিকানা হারিয়ে ফেলেছেন। এখন কি করেন? ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লেন। অবশেষে স্বামীজি কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি মালবাহী ট্রেনের কামরার মধ্যে রাতটা কাটালেন। পরদিন সকালে আবার তিনি বেরিয়ে পড়লেন পথে। ধনী লোকদের বড় বড় বাড়ির সামনে দিয়ে এগিয়ে চললেন। তিনি সন্ন্যাসী, তাই দরজায় দরজায় ভিক্ষাও চাইলেন, কিন্তু শুনতে হলো গঞ্জনা। বাড়ির চাকরেরা পর্যন্ত তার সঙ্গে দুর্ব্যবহার করে বসল, কারণ পাশ্চাত্যে ভিক্ষাবৃত্তি নিন্দিত। স্বামীজি বিচলিত হলেন। শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন ঈশ্বরের ইচ্ছার উপরে নির্ভর করে নিশ্চেষ্টই থাকবেন। যদি ঈশ্বর কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য তাকে পাশ্চাত্যে এনে থাকেন, তবে ঈশ্বরই তাকে দেখবেন। এসব ভেবে স্বামীজি কি হয় দেখার জন্য
পথের ধারে বসে থাকলেন। ঠিক সেই সময়েই সামনে একটি বাড়ির দরজা গেল খুলে। বেরিয়ে এলেন এক রমণী। তিনি স্বামীজিকে সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি ধর্ম সম্মেলনের একজন প্রতিনিধি? স্বামীজি তাকে সমস্ত কথাই খুলে বললেন। ভদ্রমহিলা তাকে বাড়িতে ডেকে নিয়ে এলেন এবং তাঁর সেবায় কাজের লোকেদের নিযুক্ত করলেন। প্রাতরাশ সারা হলে সেই ভদ্রমহিলাই স্বামীজিকে নিয়ে চললেন ধর্ম সম্মেলনের অফিসে। সেখানে স্বামীজি তার পরিচয়পত্রটি দেখানো মাত্রই সম্মেলনের প্রতিনিধি হিসাবে তিনি সাদরে গৃহীত হলেন। যে ভদ্রমহিলা এভাবে স্বামীজিকে সাহায্য করলেন তিনি হলেন মিসেস জর্জ হেল। পরবর্তীকালে তিনি তার স্বামী এবং তাদের দুই কন্যা সকলেই স্বামীজির প্রিয় বন্ধু হয়ে উঠেছিলেন।